পরিযায়ী শ্রমিক ইস্যুতে ফিরহাদ হাকিম কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের। যে ভাষায় যে কথা বলে সে নিজের অধিকারে মাথা তুলে ভারতবর্ষে বাঁচবে। ভারতের স্বাধীনতা আসতো না যদি এই বাংলা না থাকতো, যদি সুভাষ বোস না জন্মাতো, যদি বাঘাযতীন না জন্মাতো, যদি ক্ষুদিরাম না জন্মাতো, তাহলে এই ভারতবর্ষের স্বাধীনতা আসতো না। যারা বাংলার থেকে অবদান দিয়েছেন স্বাধীনতার, ভারতবর্ষের আজকে আপনারা যে প্রধানমন্ত্রী রাষ্ট্র যে মন্ত্রী রয়েছেন তার অবদান, ওইখানে পার্লামেন্টে দাঁড়িয়ে রয়েছেন স্বাধীন ভারতবর্ষে, তার অবদান বাংলা দিয়েছে। বাংলাকে আপনি অবমাননা করতে পারেন না। বাংলা আমার মাতৃভাষা, সেই ভাষার জন্যে যদি বলতে বলতে প্রাণ যায় তো যাবে, সেই ভাষা ছাড়ব না। সব ভাষাকে আমরা সম্মান করি, সব ভাষাকেই মমতা ব্যানার্জি বলেছেন বারবার করে যে সব ভাষার মানুষ সমান অধিকারে আমার পশ্চিমবঙ্গে থাকবে। কিন্তু আমার পশ্চিমবঙ্গের মানুষ বাইরে গেলে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি। আমরা বাংলাদেশি নই। বাংলাদেশ হিস্টোরিক্যাল কারণে একটা আমাদের দুর্ভাগ্য, একটা আলাদা দেশ হয়ে গেছে অনেক দিন আগে, সেটা একটা অন্য দেশ। কিন্তু ভারতবর্ষ আমার দেশ, বাংলা আমার রাজ্য, এবং ভারতবর্ষের কনস্টিটিউশনে বাংলা ভাষা, এটা আমাদের কনস্টিটিউশনাল অ্যাপ্রুভ ভাষা। এই ভাষাকে অবমাননা করতে পারেন না। দিল্লি পুলিশের বাপের ক্ষমতা নেই যে বাংলা ভাষাকে কনস্টিটিউশনাল যে আমাদের স্বীকৃত ভাষা তার থেকে সরিয়ে দেওয়া। আমি যখন এই বোনের কাছে শুনলাম কি অত্যাচার, শুধু একটাই দোষ, বাংলায় কথা বলতে পারে, বাংলায় কথা বলে, কিভাবে দিল্লিতে তাদের হেনস্থা করা হচ্ছে। বাচ্চাটাকে পর্যন্ত চড় মেরে তার কান ফুলিয়ে দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।